যাদের খাইছি যাদের পড়াইছি তারাই আমার পন্দে বাঁশ দিচ্ছি। হ্যাঁ গো, মানুষ মানুষের ভালো করে না, মানুষ মানুষের দুশ্মনী করে। আমার কাছে টাকা লিখছে, আমার কাছে পয়সা লিখছে, দিয়ে আমাকেই দাঁত দেখাইছে। তবে আমিও ছাড়া প্লেয়ার নয়। আমার পিছনে যদি কেউ কাঠি করে আমি তার পিছনেও কাঠি করে ছাড়ব। হায় 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 হায়, দিনে দিনে হইল কি রে ভাই। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি আর সংসার করি নাই, আমি বিধবা হয়েই আছি। কারণ দরকার নাই তো, বউ তো অভাব নাই, গায়ে মেলাই বউ আছে। বাপি তুমি একা একা কি বকছো? আর বলিস না মা, তোর কথাই চিন্তা করছি। আমি জানি সবসময় তুমি আমার কথাই চিন্তা করো। এদিকে বলছি যে আমি আমার বউ মরার পর আমি আর বিয়ে করলাম না। হ্যাঁ, আমার একটা মেয়ে, ওই মেয়েকে নিয়ে এখানে আমার সুখের সংসার। হ্যাঁ বাপি, সবসময় তুমি আমার কথা চিন্তা করো, সেটা আমি জানি। কোথায় যাচ্ছিস মা? কেন স্কুল যাবো বাপি। স্কুল? হ্যাঁ। স্কুলের লেখাপড়া ভালো হচ্ছে তো? ভালো তো হচ্ছে। আজকে আবার পরীক্ষার দিন। হ্যাঁ, কিন্তু পরীক্ষায় কি করবো বলো বাপি? কেন আমাদের বিনোদিন তো ফার্স্ট হবে, প্রতি বছর ওই ফার্স্ট হচ্ছে। আর তুই? আমি ফার্স্ট হতেই পারি না। আর আমার মেয়ে হয়ে তুই ফার্স্ট হচ্ছিস না? না বাপি, আমার বুদ্ধি দিলে বিনোদজি খুব লেখাপড়ায় ভালো। আরে ভালো হলে কি হবে, যার বুদ্ধি আছে সেই ভালো হবে। তাই নাকি? কি করে বাপি? আমার বুদ্ধি যদি নিস, হ্যাঁ, তাহলে তুই ফার্স্ট ডিভিশন হবি। কি বুদ্ধি বাপি? আমার কথা মতো তুই এক কাজ করবি। কি কাজ বাপি? না না বাপি, এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না। নিজের ভালো পাগলেও বোঝে। এই খেপি না বাপি, অল্প বয়স তো, তুই যদি একবার ফার্স্ট ডিভিশন হতে পারিস, ভিডিও আসবে তোকে পুরস্কার দেবে। না বাপি, এরকম করে পাস করা যায় না। এরকম করে পাস করা যায় না বাপি, আমি এত বড় অন্যায় কাজ করতে পারবো না। খেপি মেয়ে, সাতটা খাতা জমা দিয়ে লোকে মাস্টারি পেয়েছে, সাতটা খাতা জমা দিয়ে তুই যদি ফার্স্ট ডিভিশন পাস করিস, তাতে আমার গর্ব কত। না বাপি, এরকম করে গর্ব করা যায় না, আমি এত অন্যায় কাজ করতেই পারবো না, তুমি আমাকে যতই বলো। তুই যদি স্কুলে পাস না করতে পারিস, আমার এত বড় উঁচু মাথাটা নিচু হয়ে যাবে। আমার নাম দ্বিজেন লাল, এই এলাকায় আমার নাম আছে। কারণ তুই যদি আমার কথা না শুনিস, আজ থেকে জানবো তুমি আমার মেয়ে নোস। তুই জানবি আমার বাবা মারা গেছে। এত বড় দিবি দিও না বাপি, তুমি ছাড়া যে আমার এই জীবনে কেউ নেই। মা বলতে তুমি, বাবা বলতে তুমি, আর তুমি যদি এত বড় দিবি দাও, আমি কি নিয়ে থাকবো বাপি? তুই যদি এত ভালোবাসিস যে তোর বাপির একটা কথা রাখতে পারবি না, আমার এই অনুরোধ যদি না রাখিস, তা তুই আমার মরা মুখ দেখবি। ঠিক আছে বাপি, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। যতই অন্যায় কাজ হোক আমি ঠিক করবো, কিন্তু আমি তোমার মরা মুখ দেখতে পারবো না বাপি। আমার রেডি করা আছে, তুমি জানো সময় মতন খেয়ে নিও। আসছি বাপি। তুই এই কাজটা করে আসতে পারলি, তোর জন্য 1,00,000 টাকা দিয়ে কুঠি কিনে দেবো। না বাপি, আমার কুটি দরকার নেই। এই যে এত বড় অন্যায় কাজটা করবো, আমি সেইটাতে ডুগরে ডুগরে মরে যাবো বাপি। কোনো কাজটা একটা অন্যায় নয়, নিজের ভালো পাগলেও বোঝে, তোর মঙ্গল হবে। অন্যায়টা কি আছে? তাই আছে বাপি, তুমি যা বললে আমি তাই করব। লক্ষ্মী মেয়ে আমার। হরি বল হরি বল হরি। ওমা তারা, আমি যা করিব তা হবে কাজ ছাড়াই। ওমা তারা, যা করিব তাতে হবে কাজ ছাড়া। ওমা তারা, সারা জীবন তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছি, তবে কেন আমাদের সন্তানের মুখে দুটো খাবার তুলে দিতে পারি না? একবার বলে দাও, এই গিরিধারী লাল, তুমি একবার বলে দাও।
বলো ঠাকুর। এ কি মা, আমি তোমায় বলিনি যে তুমি কখনো চোখে জল ফেলবে না? আমি তো আছি মা। দেখো তুমি ঠাকুরতলায় এসে পুজো করছো আর এদিকে চোখে জল ফেলছো। না রে মা না, তুমি একেবারে কাঁদবে না মা। আমি এক ফোঁটা কাঁদিনি রে মা। তোর মতো মেয়ে যার আছে তার কি কান্নার স্বভাব পায় রে মা? আমি কাঁদিনি, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি রে মা তোদের জন্য। সে আমি তোমাকে বুঝি না মা। তুমি আমাদের দুবেলা দুমুঠো খেতে দিতে পারো না বলে তুমি ঠাকুরের কাছে দিন থাক পুজো করো, বসে থাকো আর কান্নাকাটি করো। জানো মা, আমাদের বিনোদ বলছিল আজকে স্কুলে যাবে। হ্যাঁ, আমিও চাই আমাদের বিনোদ লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। আমিও তো চাই রে মা। ওরে বহিনী, আমিও তো চাই আমার একমাত্র সন্তান মানুষের মতো মানুষ হয়ে দশের সামনে আসুক। মা, মা আমায় খেতে দাও, মা আমি স্কুলে যাব। কি হবে এখন, কি হবে বলিনি? হ্যাঁ ভাই, তুই কি স্কুলে যাবি? শোন, এইদিকে আয়। তুই একটু আমার জন্য অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু স্কুলে চলে যাবি না কিন্তু না খেয়ে। আমি যাবো আর আসবো, তোর জন্য খাবার নিয়ে আসছি। ওরে বিনোদ আমার, বলো মা। আমি জানি বাবা তুই স্কুলে যাবি, কিন্তু না খেয়ে স্কুলে যাবি। কখন ছুটি হবে তার ঠিক নেই বাবা। খিদে লাগবে তো, তোর দিদি গেছে, দেখ এখনই তোর জন্য খাবার নিয়ে আসবে। শোনো মা, আমি জানি আমাদের গরিবের সংসার, তুমি আমায় ঠিক মতন খেতে দিতে পারো না, তবু তুমি চোখে জল ফেলো না মা। ভাই দিদি, আমি তোর জন্য খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। কারিস না দিদি, কেঁদো না মা, তোমার চোখে জল আমাকে যে দুর্বল করে দেবে মা। না বাবা না, মা গো মা, তোমাদের এই ভালোবাসা, দিদির ভালোবাসা, তোমাকে ছেড়ে, তোমার এই চোখের জল ছেড়ে আমি কোথায় যাবো বলো মা? আমি জানি মা গো মা, বাবা। দেখবে মা, আমি লেখাপড়া করব, একদিন মানুষের মতন মানুষ হব, হ্যাঁ বাবা, আমাদের দুঃখ কষ্ট একদিন সব চলে যাবে মা। তাই হবে কিন্তু বাবা। জানো মা, তোমায় ছেড়ে আর দিদিকে ছেড়ে আমি কোথায় যাব বলো মা? তোমায় ছেড়ে কোথায় যাব বিনোদ, তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেথায় থাকি আমি যতই দূরে, সারা জীবন থাকব তোমার চরণ ছুঁয়ে মা। ও মা, মা আমার মা, সের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক কষ্ট বুকে চেপে লুকিয়ে রাখে যে, সের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, হাজার কষ্ট সহ্য করে লুকিয়ে রাখে যে, তোমারা চলে মুখ ঢেকে রেখে সারা জীবন কাটিয়ে দেবো তোমায় দেখে মা। ও মা, মা আমার মা। কেঁদো না মা। সের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, হাজার কষ্ট বুকে চেপে লুকিয়ে রাখে যে, সের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, হাজার কষ্ট লুকিয়ে রাখে চেপে রাখে যে, তোমারা চলে মুখ ঢেকে রেখে সারা জীবন কাটিয়ে দেবো তোমায় দেখে মা। ও মা,
পরশ পেয়ে স্বর্গ পেলাম মা, ও মা, মা আমার মা। যা বাবা, তোমার গর্বে জন্ম নিয়ে ধন্য পেলাম, মমতারি সরস পেয়ে স্বর্গ পেলাম। সকালে মুখে হাসা, দু চোখে স্বপ্ন দেখা, তোমারই প্রতিবাদে রাখবো শর্মার মা, ও মা, মা আমার মা। বিনোদ বাবা, ভাই আজকে বাড়িতে খাবার নেই জানিস বাবা। তোর দিদি গেছিল কিন্তু কোনো খাবার ব্যবস্থা করতে পারিনি বাবা। কেঁদো না মা, তোমার এই দুঃখ কষ্ট আমি জীবনও কখনো ভুলতে পারবো না। তাই তো কি বলে জানো, সারা জীবন কষ্ট করেও পারবে না কোনো দিন মায়ের ঋণ শোধ করিতে কেউ কোনো দিন। মা, ও মা, মা আমার মা। এত সুন্দর বড় বাবা, ঘরে ঘরে সারা জীবন সেবা করে জানি মায়ের ঋণ, কেউ পারেনি মিটিয়ে দিতে তাকে কোনো দিন। মা, ও মা, মা আমার মা। বিনোদ সকালে মুখে হাসাও, দু চোখে স্বপ্ন দেখাও, তোমারই প্রতিপদে রাখতে পারি তোমারই সম্মান। মা, ও মা, মা আমার মা। সের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, শত কষ্ট দুঃখ চেপে লুকিয়ে রাখে যে। সের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, শত কষ্ট চেপে রেখে লুকিয়ে রাখে যে। মা, তুমি মা কেঁদো না মা, দেখবে আমি একদিন লেখাপড়া করে তোমাদের চোখে জল একদিন মোছাবো। দিদি তো কাঁদি না দিদি, তোর চোখে জল একদিন আমি যদি মোছাইতে না পারি, আমার নাম বিনয় নয়। ভাই তুই কি বলছিস ভাই? হ্যাঁ মা, আমি জানি ভাই, আমি জানি তুই একদিন অনেক বড় হবি, আমি জানি। যা ভাই তুই স্কুলে আসি মা। যা বাবা। বল মোহিনী, মা আমার বিনোদ না খেয়ে গেল, কখন ছুটি হবে, ছেলেটা আবার মুখ শুকিয়ে আসবে, এরপরে কোথায় খাবার পাবি বল তো মা। তুমি একদম চোখে জল ফেলবে না, আমি যে দেখি না আরো 5টা বাড়িতে গিয়ে আমি ভাইয়ের জন্য খাবার এনে ব্যবস্থা করে রেখে দেবো। তাই তো মোহিনী, চলো মা তুই ভেতরে চল। আমরা আজকে ফার্স্ট টাইমেই চলে এসেছি, কিন্তু দেখ আমরাই সকাল সকাল এসেছি, আর কেউ আসেনি না। ওই দেখ বলতে বলতে চলে এসেছি পুষ্পা। শোন, আমার অনেক কাজ আছে ঘরে, তার জন্য কাজ করে। কেন? শোন, আমার মা নেই, আমার বাপি তো আর রান্না করতে পারবে না। আমার বাপিকে রান্না করে খাবার গুছিয়ে দিয়ে তারপরে এসেছি। দেখ তাহলে তুই তোদের মা আছে, তাই তোর রান্না করতে হবে না। আমরা আসার আগে মা কি সুন্দর আমাদের খাইয়ে দেয়, তখন স্কুলে পাঠায়। কেন বিনোদ আসেনি? বিনোদকে দেখতেই তো পাচ্ছি না, আজকে এত লেট হচ্ছে কেন বলতো দেখিনি। কি জানি, হতে পারে লেট। মাস্টার চলে মশাই আসবে, এখনো তো টাইম আছে। মাস্টার মশাই, এই যে তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ মাস্টার মশাই। যাক বসো। আচ্ছা কি ব্যাপার, তোমাদের সকলকে দেখছি বিনোদ কই? কি জানি মাস্টার মশাই, ওর কথা বলতে পারবো না। বিনোদ বড় গরিবের ছেলে তো, অভাব অনটনের মধ্যে বড় হচ্ছে, তাই হয়তো খাওয়া দাওয়াতে একটু ত্রুটি হয়েছে। ঠিক আছে, হচ্ছে এসে যাবে, তোমাদের চিন্তা নেই, তোমরা বসো। আর তোমাদের একটা কথা বলি, গতকালকে যে প্রশ্ন দিয়েছিলাম তোমাদের নিশ্চয় উত্তর লিখে এনেছো, আমি সেগুলো সব আজকে একটা একটা করে ধরবো। এ কি বিনোদ? আরে এসো এসো, তুমি আমার ক্লাসের মধ্যে একজন ভালো ছাত্র, ফার্স্ট বয়, তা তুমি এত দেরি করলে কেন? মাস্টারমশাই, আজকে আমাদের ঘরে খাবার হয়নি, তাই আসতে দেরি হয়েছে মাস্টারমশাই। বিনোদ, কি বলছো তুমি? তোমাদের ঘরে খাবার তৈরি হয়নি? হ্যাঁ মাস্টারমশাই। জানি বিনোদ,
বড় অভাব অনটন নিয়ে তুমি বেঁচে আছো, কিন্তু বিশ্বাস করো আমি যতদূর জানি যে তোমাদের অভাব ছিল না। তোমরা ছিলে এই গ্রামের মধ্যে একজন ধনী ব্যক্তি, কিন্তু ভাগ্যের চক্রান্তে পড়ে তোমরা আজকে গরিব হয়ে গেছো। তবে মনে রাখো, তোমার মা বড় দুঃখ কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করছে। আমি আশা করব তোমার মায়ের দুঃখ তুমি যেন মোচন করবে। হ্যাঁ, বসো। উপস্থিত স্যার। উপস্থিত। আজকে তোমাদের একটা আমি খুব ভালো কবিতা লিখতে বলবো। আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তার খুব ভালো ভালো কবিতা আছে। তাই তোমরা তোমাদের খাতায় তার কবিতা একটা যে কোনো একটা কবিতা সুন্দর করে লিখবে। আমি এসে তোমাদের কবিতাটা তোমাদের মুখে উচ্চারণ করা শুনবো। তোমার খাতায় লিখবে, দেখবো খাতাটা, তারপর তোমরা মুখে উচ্চারণ করবে। কেমন বলতে পারো সেটাও আমি দেখবো। কেমন? যাক, তোমরা লেখো, আমি একটু অফিস থেকে ঘুরে আসছি। কেমন? কিন্তু আমাদের স্কুলে তো ফাংশন আছে। কি হবে বলতো? কালকে ফাংশন আছে, গান গাইতে হবে। কে গাইবে বলতো? আমি একটা কথা বলবো? বল। একজনা কিন্তু আছে। কে রে? ওই যে বিনোদদাকে বল না। ও বিনোদ? হ্যাঁ, বিনোদ তো ভালো গান করতে পারে। দেখি, ও পড়াশোনায় যেমন ভালো, গান গাইতো। বিনোদ, একটা কথা বলছিলাম কালকে আমাদের ফাংশন আছে স্কুলে। বলো পুষ্পা। তাই বলছিলাম তোমাকে একটা গান রিহার্সাল করতে হবে এখনই। ও শোনো, আমি একা গাইলে হবে না, আমরা সবাই যখন স্কুলে আছি সবাই একসাথে গাবো। ঠিক আছে, আমি গাইবো, সবাই মুখস্থ করবে। হ্যাঁ। তাহলে মাস্টার মশাই আমাদের ভালোবাসবে। ঠিক আছে? হ্যাঁ। এ দেশের মাটি যেন সোনার স্বামী, এ দেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি, এ দেশের মাটি যেন সোনার স্বামী, এ দেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি, এ দেশের মাটি যেন সোনার স্বামী। দেশে জন্মেছিল নেতাজি সুভাষ, দেশকে স্বাধীন করব বলে মনে ছিল এদেশে জন্মেছিল নেতাজি সুভাষ, দেশকে স্বাধীন করব বলে মনে ছিল। এদেশ স্বাধীন হলো, এদেশ স্বাধীন হলো, মুক্তি পেল, তার সাথে কেউ হইল না। এদেশের মাটি যেন সোনার স্বামী, এদেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি, এদেশের মাটি যেন সোনার স্বামী। দেশে জন্মেছিল নেতাজি সুভাষ, দেশকে স্বাধীন করব বলে মনে ছিল। এদেশে জন্মেছিল নেতাজি সুভাষ, আরে দেশকে স্বাধীন করব বলে মনে ছিল। এদেশ স্বাধীন হলো, এদেশ স্বাধীন হলো, মুক্তি পেল, তার সাথে কেউ রইল না। এদেশের মাটি যেন সোনার স্বামী, এদেশের গ্রাম পেরোলে সবুজ খেতে কত জমি,
দেখি কম যায় আরে দেশের লাগি বলেছিল বন্দে মাতারাম বিনয় বাদল দিনী ছিল তারাই কি বাবা আরে দেশের লাগি বলেছিল বন্দে মাতারাম এদেশ স্বাধীন হলো এদেশ স্বাধীন হলো মুক্তি পেল তাদের কেউ হইল না এদেশের মাটি যেন সোনার চাবি এদেশের গান পেরুলে সবুজ খেতে কত জমি এদেশের মাটি যেন সোনার চাবি। বাহ খুব সুন্দর। এই গানটা গাইলে না আমরা কিন্তু সবাই মিলে ফার্স্ট। ঠিক আছে বসো বসো। কিছুতেই এই দেখ এই যে কবিতাটা লিখতে বলেছে রচনা, তারপরে কিছুতেই আমি এখানটা ঠিক করতে পারছি না। কি জানি, শোন একটু বিনোদদার কাছে যাই, ও গেলে পারে ঠিক করে দেবে। নাহলে আজকে আমার মাথাটা খুব চঞ্চল হয়ে যাচ্ছে, হচ্ছেই না এটা। যাই বিনোদদা, জানো তো এই রচনাটা আমি ঠিক করতে পারছি না, একটু তুমি ঠিক করে দাও না। অনেক কষ্টে এটা হলো, দেখি এবার হয়নি। কি ব্যাপার, আমার হাতে ঘড়িটা কোথায় গেল? হ্যাঁ সেই তো আমার হাতে পরে এসেছিলাম, তোরা তো দেখেছিস। আর বলিস না, আমার জন্মদিনে আমার বাপি একটা উপহার দিয়েছিল। আমার বাপি যদি না দেখে তাহলে খুব রাগ করবে, বলবো কোথায় হারিয়ে ফেলেছিস, কোথায় গেল বলতো। কি জানি, সত্যি পাচ্ছি না। কি ব্যাপার, ক্লাসে তোমার লেখাপড়া বাদ দিয়ে এত হইচই আছে কেন? কি হয়েছে? জানেন মাস্টারমশাই, পুষ্পা ঘড়িটা হাতে দিয়ে এসেছিল, ওই দেখুন ওর হাতে ঘড়িটা নেই। হ্যাঁ মাস্টারমশাই, ঘড়িটা আমি পাচ্ছি না। ঘড়ি? হ্যাঁ। তোমার ঘড়ি হাতে ছিল আর এখন তুমি পাচ্ছ না? না মাস্টারমশাই। শোনো পুষ্পা, জমিদারের মেয়ে তুমি, আমার মনে বলছে ঘড়িটা হয়তো তুমি আনতে ভুলে গেছো। ঘড়ি তুমি আনোনি, বাড়িতে পড়ে আছে। না মাস্টারমশাই, আমি কিন্তু নিজের চোখে দেখেছি ঘড়ি কিন্তু হাতে দিয়ে এসেছে। শাট আপ! যদি ঘড়ি হাতে দিয়ে এসে থাকে তাহলে ঘড়িটা গেল কোথায়? সেইটাই তো প্রশ্ন মাস্টারমশাই। শোনো, আমি আবার বলছি তোমাকে, তুমি ঘড়ি নিয়ে আসোনি। না মাস্টারমশাই, আমি ঘড়িটা এনেছিলাম, হাতে পরে এসেছিলাম, কিন্তু ঘড়িটা আমি পাচ্ছি না। তাহলে ঘড়িটাকে উড়ে গেল? সেটাই তো চিন্তার ব্যাপার আমি মাস্টারমশাই। জানতে চাই ঘড়িটা কেউ কি নিয়েছো? যদি কেউ নিয়ে থাকো তোমরা তাড়াতাড়ি বের করে দাও। না মাস্টারমশাই, আমরা তো কেউ নিইনি। শোনো, আমার ক্লাসের মধ্যে তোমরা মাত্র কয়েকজন ছাত্র ছাত্রী, আমার ক্লাসের মান সম্মান যাতে নষ্ট না হয় আমি সেই চেষ্টা করব, আর তোমরাও সেই চেষ্টা করবে। তাই আমি বলছি, শোনো, যদি কেউ ঘড়িটা নিয়ে থাকো এই মতে ঘড়িটা বের করে দাও। নাওনি? মাস্টারমশাই ওরকম করে হবে না, আপনি ওদেরকে সার্চ করুন। সার্চ করতে হবে? হ্যাঁ। একটা ঘড়ির জন্য তোকে সকাল সার্চ করতে হবে? হ্যাঁ মাস্টারমশাই। ঠিক আছে। কেন, ওই ঘড়িটা আমার বাপি আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল। ঘড়িটা যদি না দেখতে পাই আমার বাপি আমাকে খুব বকা দেবে। তাহলে শোনো পুষ্পা, মেয়েদেরকে তুমি সার্চ করে রাখো, তোমার ঘড়িটা যদি কারোর কাছে ঠিক থাকে। আছে মাস্টারমশাই। এই তোরা উঠে দাঁড়া, হাত তুলে দাঁড়া। না তুই তো নিসনি, দেখি তুই হাত তুলো। না তুমি নাওনি। নেয়নি, তুই হাত তোল। না মাস্টারমশাই, এরা কেউ নেয়নি। তাহলে গেল কোথায় ঘড়িটা? সেইটাই তো কথা মাস্টারমশাই। একটা কথা বলছিলাম, কিছু যদি মনে না করেন। বলো, কি সবাইকে বলতে চাও? সার্চ করলাম কিন্তু বিনোদকে সার্চ করা হয়নি। না,
আমি পারবো না, আমি পারবো না ওকে সাজ করতে। কেন তার কারণ মাস্টারমশাই? আমি জানি বিনোদ আমার ক্লাসের মধ্যে একজন ভালো ছাত্র। ও ও কি করে জানো, অভাবের সঙ্গে লড়াই করতে পারে, অভাবের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পারে, কিন্তু চুরি করে জীবনযাপন করতে পারে না। আমি জানি মাস্টারমশাই, ও গরিবের ছেলে, ও খুব অভাবে মানুষ, কিন্তু সবাইকে সাজ করলাম, বিনোদকে যদি না সাজ করি তাহলে এরা পরে আমাকে অনেক কথা বলবে। হ্যাঁ মাস্টারমশাই, পুষ্পা কথাটা ঠিকই বলেছে মাস্টারমশাই। আপনি আমায় সাজ করুন, আপনি যদি আমায় না সাজ করেন পুষ্পার সন্দেহটা আমার উপর রয়েই যাবে। হয়তো পুষ্পা মনে করবে ঘড়িটা আমিই চুরি করেছি। আপনি আমায় সাজ করুন মাস্টারমশাই। তাই হোক বিনোদ, তাই হোক। সকলের চোখে বিশ্বাস এনে দেওয়ার জন্য আমি তোমাকে সাজ করব। তুমি এখানে এসো, দাঁড়াও, বসো। এই তো আমার ঘড়ি, এ কি? এইটাই তো আমার ঘড়ি মাস্টারমশাই। এটা তোমার ঘড়ি? হ্যাঁ। ছি 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 ছি, এত নীচ, এত জঘন্য তোমার মন। আমি জানতাম বিনোদ আমার ভালো ছেলে, ও কখনো পারে না চুরি করতে। ও অভাবের সঙ্গে বেঁচে থাকতে পারে, লড়াই করতে পারে, লড়াই করে জীবনযাপন করতে পারে, কিন্তু ও চুরি করতে পারে না। তুমি কেন শেষকালে অভাবের তাড়নায় পরে তুমি ঘড়ি চুরি করেছো? বিশ্বাস করুন মাস্টারমশাই, হ্যাঁ আমি কিছুতেই বুঝতে পারছি না। থাকার কথা বলো না। ছি, আমি জানতাম খুব তুমি ভালো ছেলে, অভাবে মানুষ। তোমার যদি আমার ঘড়িটা এতই পছন্দ ছিল, একবার তুমি বললে না পুষ্পা তোমার ঘড়িটা পছন্দ আমার, আমার বাপিকে বলে আমি 10টা ঘড়ি তোমাকে এনে দিতাম। ছি, এই জন্য বলে গরিব মানুষ, গরিবদের খুব লোভ। শোনো মা পুষ্প, যা হবার তা তো হয়েই গেছে। তুমি জানো না যে ছাত্র ছাত্রীদের মাস্টাররা কত ভালোবাসে, আর তাদের মনে আঘাত পেলে মাস্টার যে কত আঘাত পায় সে কথা তোমরা কেউ বুঝবে না। যাই হোক, যেটা হয়ে গেছে এর জন্য বিনোদন হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে। এ নাও ঘড়িটা, ফিরিয়ে নাও। না মাস্টারমশাই, ঘড়িটা আমি ফেরত নেব না। আপনি মাস্টারমশাই, আমাদের সবারই বিচার আপনি সমানভাবে করবেন। একটা চোটকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। প্রশ্রয় দিইনি মা, আমি বলতে চাইছি তুমি ঘড়িটা নিয়ে বাড়ি যাও, হাতে দিয়ে। না মাস্টারমশাই, ঘড়িটা আমি নিয়ে যাব না। দরকার যদি পড়ে আমার বাপির কাছে ওই ঘড়িটা আপনি দিয়ে আসবেন। শোনো মা পুষ্প, শোনো, আমি যা বলছি মন্দির সরে যাও। সর্বনাশ, এই কথা যদি বাইরে জানাজানি হয় তাহলে আমার ক্লাসের মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমার নিজেরও মান সম্মান নষ্ট হবে। না না, এ কথা তোমরা আমাদের মুখটা আপনি চুপ করে রাখবেন, কিন্তু বাইরে যারা শুনতে পাবে তাদের মুখটা আপনি কি করে চুপ করে রাখবেন? ছি বিনোদদা, আপনাকে নিয়ে সত্যি আমরা সবাই গৌরব করতাম যে বিনোদদার মতন একটা আমাদের ক্লাসে ছেলে নেই, তাই আজ না পেয়ে ঘড়িটা চুরি করেছে। ছি 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 ছি। শোনো, এই ভাঙা মন্ডে আজকে ক্লাস করতে চাই না, তোমার বাড়ি যাও, মাস্টারমশাই। ছুটি আজকে। তাই হবে মাস্টারমশাই। আয়। মাস্টারমশাই, বিশ্বাস করুন আমরা গরিব হতে পারি, ক্ষুধার জ্বালা বুকে চেপেও আমরা বেঁচে থাকতে পারি বিনোদ, কিন্তু কখনো কোনোদিন আমি চুরি করিনি মাস্টারমশাই। আমি তো সেটাই জানতাম, কিন্তু তুমি যে এইভাবে ঘড়ি চুরি করবে এটা আমি ভাবতে পারছি না। বিশ্বাস করুন মাস্টারমশাই, আপনি বললেন না একটা কবিতা লিখতে, হ্যাঁ, ওই পুষ্পা ওই কবিতাটা বুঝতে পারছিল না মাস্টারমশাই। পুষ্পা এসে আমার পাশে বসলো, বলে বিনোদা আমি এটা বুঝতে পারছি, তুমি আমায় একটু বুঝিয়ে দাও না। বিশ্বাস করুন, মানে আমি চলে যাওয়ার পর পুষ্পকে তোমার কাছে এসেছিল? হ্যাঁ মাস্টারমশাই, আমি বুঝতে পারছি না ঘড়িটা কিভাবে আমার পকেটে এসেছে মাস্টারমশাই। থাক বিনোদ, আর বলতে হবে না। তুমি কিছু না বুঝতে পারলেও আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আমি শিক্ষক, আমি যদি বুঝতে না পারবো তাহলে কে বুঝবে? যাক, তুমি এক কাজ করো, বাড়ি যাও, চোখের জল মুছে ফেলো। তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি সম্পূর্ণ দায়িত্ব নিলাম। যাও। না না,
জমিদার দ্বিজেন বাবু তাহলে নিশ্চয় চক্রান্ত করে এই কাজটা করিয়েছে। পুষ্প যে কাজটা করবে না সেটাও আমি জানতাম। যাই হোক, এই মতো আমাকে জমিদার বাড়ি যেতেই হবে। পুষ্প যদি জমিদার বাবুর কানে কথাটা পৌঁছে দেয় তাহলে হয়তো এই ক্লাস থেকে বিনোদকে বের করে দেবে, আর কখনো লেখাপড়া শিখতে দেবে না। তাই বিনোদকে ভালো ছাত্র প্রমাণ করার জন্য এই ক্লাসে রেখে দেওয়ার জন্য আমাকে দ্বিজেন বাবুর বাড়িতে যেতেই হবে। দুর্গা দুর্গা দুর্গতি না সিনেমা। মেয়েটা আমার স্কুলে গিয়েছে, এখনো ফিরলো না। তা আমার মাথা ঠিক থাকে? মেয়েটা আমার কি করলো কে জানে। হায় হায় হায়, তারা তারা দুর্গা দুর্গতি না সিনেমা গো মা, তুমি সবটাই দেখো মা। সবারই কাছ থেকে আমি শুনতে পাই যে আমার মেয়েটা নাকি কমা। হ্যাঁ বাপি, হ্যাঁ আমি কমা না। তুমি যা বলেছো বাপি আমি তাই করেছি। ঘড়িটা খুলে আমি বিনোদের পকেটে ভরে দিয়েছি। সবাই ওকে চোর বলছে। বলে নাই? হ্যাঁ বাপি, এইবার তো ভাই ডিভিশন। মাস্টারমশাই স্কুল থেকে ওকে বার করে দিয়েছে। ভালো করেছে। না বাপি, এটা ভালো করেনি। ও একটা ভালো ছাত্র। হ্যাঁ, ওর পড়াটা আমরা নষ্ট করে দিলাম। মা, এই ক্লাসের মধ্যে সব থেকে ফার্স্ট হতো। মা কি বাপি, এই রে এই টাকা নিয়ে আমি কি করব? 20,000 টাকা। হ্যাঁ। একটা মোবাইল কিনে লাগা। না বাপি, এই টাকাটা তুমি ধরো। এই টাকা নেব না। কেন? আমি যা পাপ করেছি বাপি, আমি টাকা দিয়ে ঢাকতে পারবো না। মেয়েটা খেয়ে পারে। শোনো বাপি, যাওয়ার সময় তোমার মেয়ে একটা কথাই বলে আছে, হ্যাঁ। পরের জন্য খাল কাটলে সে খালে নিজেকেই পড়তে হয় বাপি, সে খালে নিজেকেই পড়তে হয়। হ্যাঁ, পাগলি মেয়ে। পাগল মেয়ে বড়। না না, নিজের ভালো সবাই বোঝে, আর আমার মেয়েটা বুঝতে চাই না কেন। দুর্গা দুর্গতি না সিনেমা। এইবার এইবার ওরে বিনোদ, তোর ফার্স্ট ডিভিশন হওয়া আমি বার করছি। নমস্কার নমস্কার দ্বিজেন বাবু, নমস্কার। আরে মাস্টার না কি? চিনতে পেরেছেন? হ্যাঁ, কি বাবা? শুনুন, আমি একটা কাজের জন্য আপনার কাছে এসেছি। কি কাজ? ব্যাপার হচ্ছে যে আপনার একমাত্র মেয়ে পুষ্প ক্লাসে পড়তে গিয়েছিল। জানো তো? হ্যাঁ, দিয়ে ওই ঘড়িটা ক্লাসে ফেলে রেখে এসেছিল, তাই দিতে এলাম। মাস্টারটা মিথ্যাবাদী হয় আমি জানতাম না। না না, আমি মিথ্যা কথা বলিনি। আমার মেয়ে ঘড়ি ক্লাসে ফেলে রাখার মতো মেয়ে নয়। ঘড়িটা কোথায় পেয়েছেন তাই বলুন। কোথায় বলুন তো? কোথায় পেয়েছে? ফেলে রেখে এসেছিল, তাই দিতে এসেছি। না, আমার মেয়ে বলছে আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। ও, তাহলে আমি আসার আগে আপনার মেয়ে আপনাকে কথাটা বলেছে? হ্যাঁ, তা সে বাড়ি সে তো বলবে না। শুনুন, জমিদারের মেয়ে সে যে মিথ্যা কথা বলবে সেটা আমি জানতাম। মিথ্যা? ঘড়িটা চুরি হয়নি, চুরি হয়নি। তাহলে ঘড়িটা বিনোদের পকেট থেকে বেরিয়েছে, সত্য কথা। তা চুরি হয় না তো ওর পকেটে গেল কি করে? সেটা তো আমি বুঝতে পারছি না। তো তাহলে নিশ্চয় আপনি কি ওর পকেটে ভরে দিয়েছিলেন? না না, তা নয়। যাই হোক, ঘড়িটা নিশ্চয় কোনো রকম করে বিনোদের কাছে চলে গিয়েছিল। হ্যাঁ, ঘড়িটার পাখা আছে, উত্তর চুরি ওর পকেটে ভরে গেছে। বেশ, যদি তাই হয়, যদি আপনি মনে করেন যে বিনোদ চুরি করেছে, আমি হয়তো বিশ্বাস করি না। শুনুন, যে চুরি করে সে এক অপরাধী, যে চোরকে সাপোর্ট করে তার সে ডবল অপরাধ। তাহলে চোরকে সমর্থন করছেন? ও, তার মানে আপনি বলতে চাইছেন যে বিনোদ সত্যি চুরি করেছিল? অবশ্যই। এ কথা সকলে বিশ্বাস করলে মাস্টার কখনো বিশ্বাস করবে না। মাস্টার, শুনুন, আপনার চেয়ে বিনোদকে আমি ভালোভাবে চিনি। সে আমার কাছে সব সময়ই থাকে, লেখাপড়া করে। আমি তাকে অনেক দূর পড়িয়েছি, তাই আমি জানি বিনোদ কখনো চুরি করতে পারেন না। মাস্টার, একটা কথা তোমার জানা আছে, অভাবে হয় স্বভাব নষ্ট। তা ওর অভাব আছে, তাই স্বভাব নষ্ট হয়ে গেছে। বেশ, তাই যদি হয় তাহলে আমি বলি, শুনুন দ্বিজেন বাবু, আমি তো শিক্ষক, বিনোদের মাস্টার, তাই আমি বিনোদের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ কথাটা কখনো কারোর কাছে প্রকাশ করবেন না। তাই ঘড়িটা চুরি করে বিক্রি করে যদি 200 টাকা হতো, 100 টাকা কি তুমি মালিক হে? ছি 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 ছি, দ্বিজেন বাবু, এত নিজ মনোবৃত্তি আপনার? শোনো মাস্টার,
দয়া করে তোমাকে আমার স্কুলের চাকরিটা দিয়েছি। সেটা আমার মনে আছে, মনে আছে যে একদিন আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম একটা চাকরির জন্য, কেউ আমাকে চাকরি দেয়নি। আপনি গ্রামের স্কুলটা তৈরি করলেন হ্যাঁ। আর আমাকে পথে থেকে নিয়ে এসে এখানে বসিয়ে মাস্টারের চাকরি পাইয়ে দিলেন। তুমি থানায় গিয়ে বলবে যে হ্যাঁ ওই বিনোদ চুরি করেছে। কি বলছেন আপনি? হ্যাঁ একটা ঘড়ি চুরির কেসটা থানা পর্যন্ত নিয়ে যাবে? অবশ্যই যাবে। আমি আপনার কাছে আজকে ঘড়ি চুরি করেছে, কালকে লোকের বাড়িতে ডাকাতি করবে, তখন তুমি দায়িত্ব নেবে। বিজন বাবু, আপনি আমার বয়সে অনেক বড়, হ্যাঁ তাই আমি আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। চুপ! এটা আপনি এই কাজ করবেন না। শোনো মাস্টার, আমি চোরকে সমর্থন করি না। আমি স্কুলে চোর থাকবে সেই স্কুল আমি বন্ধ করে দেবো। ও তাহলে কেসটা আপনি থানা পর্যন্ত নিয়ে যাবেন? তাই তো? অবশ্যই যাবে। বেশ, তাহলে শুনুন, আমি আপনাকে বলে যাচ্ছি হ্যাঁ যে আপনি কেমন করে বিনোদকে চোর সাব্যস্ত করেন সেটা আমি দেখে নেব।